বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা জানব দেওয়ানি কার্যবিধির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা 11 রেজ জুডিকাটা। মানে এক বিষয়ে দুইবার বিচার হবে না। ধারা 11 বলে, যে বিষয়ে আদালত আগে চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে সেই একই বিষয় নিয়ে আবার নতুন মামলা করা যাবে না। এটা করার কারণ খুব সহজ। এক বিষয়ে বারবার মামলা হলে আদালতের সময় নষ্ট হয়, পক্ষগুলোকে হয়রানি হতে হয় এবং বিচার ব্যবস্থার বিশৃঙ্খল তৈরি হয়। তাই আইন বলে, একবার বিচার হয়ে গেলে সেই একই বিষয়ে দ্বিতীয়বার বিচার হবে না। ধরুন, রফিক আর করিম একই জমি নিয়ে আদালতে মামলা করল। দীর্ঘ বিচার শেষে আদালত বলল, জমির মালিক রফিক। এখন করিম আবার নতুন করে ঠিক ওই একই জমি নিয়ে আদালতে মামলা করতে এলো। এবার আদালত বলল, না, এই বিষয়ে তো আগেই রায় হয়েছে, এটা রেজ জুডিকাটা, দ্বিতীয়বার বিচার হবে না। কখন ধারা 11 প্রযোজ্য হয়? ধারা 11 প্রযোজ্য হওয়ার 4টি সহজ শর্ত। শর্ত 1, আগের মামলা ও নতুন মামলার বিষয় এক হতে হবে। 2, পক্ষগুলো একই হবে। 3, আগের মামলার রায় চূড়ান্ত হতে হবে। 4, রায় সত্যকার অর্থে বিচার হতে হবে। এই 4টি হলো মামলার দ্বিতীয়বার আর চলবে না। রেজ জুডিকাটা কেন গুরুত্বপূর্ণ? আদালতে অকারণে ব্যস্ত হবে না। আদালতকে অকারণে ব্যস্ত করবে না রেজ জুডিকাটা হলে। এক পক্ষকে আর এক পক্ষ হয়রানি করতে দিবে না। বিচার ব্যবস্থার চূড়ান্ত সিদ্ধান্তকে স্থায়িত্ব দেয়। একটা রেফারেন্স দিলাম, কোর্টস রেফারেন্স, আব্দুল করিম বিএস আব্দুল লতিফ, যেখানে আদালত বলেন, এক বিষয়ে দ্বিতীয়বার মামলা গ্রহণযোগ্য নয়। তাই মনে রাখবেন, ধারা 11 হলো বিচার ব্যবস্থার সুরক্ষা ডাল। একবার বিচার সর্বদা বিচার, এটাই রেজ জুডিকাটা। আশা করি সবাই আমার ধারা 11 নিয়ে আলোচনাটা মোটামুটি সবাই একটু ধারণা নিতে পারবেন। আশা করি কোনো সমস্যা হবে না। সমস্যা হলে আমার কমেন্টে জানাবেন। আমি আশা করি খুব ভালোভাবে আপনাদের কাছে আবার উপস্থাপন করতে পারবো। দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।